গাজায় দীর্ঘমেয়াদী আগ্রাসনে ইসরায়েলের নিজেদের ভেতরেই তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। ইসরায়েলের দৈনিক পত্রিকা দ্য ম্যারিফ প্রকাশিত এক নিবন্ধে রিজার্ভ জেনারেল ইৎজাক ব্রিক বলেন, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মকর্তা এবং নন কমিশনড অফিসার এনসিও হয় চাকরি ছেড়েছেন, নয়তো সেনাবাহিনীর জরুরি ডাক এড়িয়ে গেছেন। তরুণ সদস্যরাও দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন। 2 বছর ধরে চলা আগ্রাসনে নিহত হয়েছেন দেশটির 923 সেনা, আহত হয়েছেন আরও প্রায় 6,500। এছাড়া বর্তমানে প্রায় 20,000 সেনা যুদ্ধ পরবর্তী মানসিক ধকল বা পোস্ট ট্রমাটিক স্ট্রেসে ভুগছে বলে জানায় দেশটির গণমাধ্যম। কঠোর সামরিক সেন্সরশিপের মধ্যেও যুদ্ধে প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে, যাতে সেনা সদস্যদের মনোবল ধরে রাখা যায়। ব্রিকের দাবি, সেনাবাহিনীর বহু কর্মকর্তা দ্রুত অবসর নিতে চাইছেন এবং তরুণ সদস্যরা দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে অস্বীকৃতি জানানোর ফলেই সেনাবাহিনীর বিভিন্ন শাখায় ব্যাপক জনবল ঘাটতি তৈরি হয়েছে। এই জনবল ঘাটতি সরাসরি আঘাত হানছে সেনাবাহিনীর মূল সক্ষমতায়। এর ফলে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কমে যাচ্ছে অপারেশনাল ক্ষমতা। জেনারেল ব্রিক এই পরিস্থিতির জন্য পূর্ববর্তী চিফ অব স্টাফদের ভুল সিদ্ধান্তকে দায়ী করছেন। তার মতে, গত কয়েক বছরে জনবল কমানো ও সেনা সদস্যদের সার্ভিসের মেয়াদ কমিয়ে আনার মতো পদক্ষেপগুলো এই বিশাল শূন্যতা তৈরি করেছে। ব্রিকের সতর্কবাণী অত্যন্ত গুরুতর। এই ধারা চলতে থাকলে ইসরায়েলি সেনাবাহিনী খুব দ্রুতই সম্পূর্ণ অচলাবস্থায় পৌঁছে যেতে পারে। জনবল সংকটে জর্জরিত ইসরায়েলি বাহিনী এখন ইতিহাসের এক কঠিন পরীক্ষার মুখে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট মোকাবেলায় তেল আবিব কি পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে আন্তর্জাতিক মহলের। ইয়াসমিন অনন্যা, প্রথম আলো।